এই যে হ্যালো, এদিকে এদিক। আপনি বাজারে যাচ্ছেন তাই না? আমার কিছু জিনিসপত্র লাগবে, আপনি নিয়ে আসতে পারবেন? হ্যালো, এই যে হ্যালো, হ্যাঁ আনতে পারবেন জিনিসগুলো? বাজার হ্যাঁ, প্লিজ দেন। লিস্ট এখনই আছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। হাই বাজার। সরি থ্যাংক ইউ। 10 টাকা আমার আম্মার 80 টাকা ফিরছে। আপনি অনেক হিসেবি না? না একদম না। অনেক কষ্ট দিলাম আপনাকে। চা খাবেন? গ্রিন টি? না, ব্ল্যাক টি, একদম সাধারণ কালো চা। ও আমিও সাধারণ, কিন্তু গ্রিন টি ইজ গুড ফর হেলথ এন্ড মাইন্ড। মনের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। মনের জন্য কেন ভালো? পরে বলি। নো গার্লস অ্যালাউ। হুম বাহ, আপনি তো দেখছি কাপড়ও মেলতে জানেন। নামি তো বলি আম্মা শিখতো, তাই বাজার কাজ করতে হেল্প করি। বাজার করেন, আম্মুকে দেখাশোনা করেন, আম্মুর কাজে হেল্প করেন। আপনি তো একজন আদর্শ পুরুষ, ঠিক আছে? এবার অনেক সুন্দর করে কথা বলেন। আমি আসলে পজিটিভ থাকি। সফল ব্যক্তিরা সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখে। নেগেটিভ চিন্তা ভাবনা মানুষকে ধ্বংস করে দেয়। এটা আমি বলিনি, বলেছে ব্রায়ান ট্রেসি। ওয়াও, আপনি বই পড়েন? অল্প স্বল্প। আমি কবিতা পড়ি কম, কারণ বেশি পড়লে মানুষ জ্ঞানী হয়ে যায়। আমি গাধা থাকতে চাই। গাধা মানুষ জীবনে বেশি দূর যেতে পারে না। বেশি দূর না গেলে আমি আমার আম্মুর সাথে থাকতে পারবো। না, আম্মুকে অনেক ভালোবাসেন না? ইয়েস, আই লাভ হার। কাল ফ্রি? কেন? এমনি ঘুরবো, যাবেন? চল যায়। ওকে, এক্সকিউজ মি, এটা তো আমার রো। আপনি কি আপনার জামাটা ওখানে দিবেন, আমার শার্টটা আমি এখানে দিয়ে দিব? কেন? আচ্ছা, ওখানে জায়গা নেই তো? আচ্ছা ঠিক আছে, আমি আমার ওড়নাটা এখানে দিচ্ছি। কিন্তু আমি তো বাড়িওয়ালা, আমি আগে ডিসাইড করবো না কোথায় রাখবো? সরি। না কিছু না, লেডিস ফার্স্ট। মা, ইমপ্রেসিভ। আপনার ফুল পছন্দ? হ্যাঁ, ফুল কার না পছন্দ, আমারও পছন্দ। এটা আপনার জন্য। আমি পে করি আপনার জীবন এই সাদা গোলাপের মতো পরিষ্কার এবং সুন্দর হয়ে যাক। কিন্তু পিঁপড়া থেকে সাবধান। কেন পিঁপড়া থেকে সাবধান কেন? কারণ পিঁপড়া তো মিষ্টি জিনিস খেতে পছন্দ করে। দেখা গেল আপনি ঘুমাচ্ছেন, পিঁপড়া মিষ্টি করে খেয়ে ফেললো। আপনি কি আমাকে মিষ্টি বললেন? না, তার থেকে বেশি স্ট্যাভিয়া। কিউট আছেন যে। ভাই টাকা দিবেন? কেন? আমার বাবার পিত্তথলিতে পাথর হয়েছে ভাই, এত টাকা নাই যে অপারেশন করব, তো কিছু টাকা দিয়ে সাহায্য করেন না ভাই। দিবেন? মিথ্যা কথা বলতেছেন না তো? ভাই আমার নাম হইতেছে আব্দুল্লাহ, বড় শখ করে দাদি এই নামটা রাখছিল। আর আব্দুল্লাহ নামের অর্থ হইতেছে আল্লাহর দাস, আর আল্লাহর দাসেরা কখনো মিথ্যা বলে না ভাই। কিছু টাকা দিয়ে সাহায্য করবেন? দাদা ভাই, আপনি খুব সুন্দর কথা বলেন, ভেরি পজিটিভ। আপনি আমার নাম্বারটা তুলবেন? নাম্বার দিয়ে কি হবে ভাই? কত টাকা লাগবে আপনার? 20,000। কত? 20,000। ওকে, আপনি একটা ফোন দিন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি লোকটাকে চেনেন? না। তাহলে ওনাকে যে আপনার নাম্বারটা দিলেন, আমি চাও ওনাকে আপনি হেল্প করতে চান, ওই জন্য নাম্বারটা দিয়েছি, রাইট? আমরা হিউম্যান বিং, হোমোসাপিয়েন্স। আমাদের চোখ, নাক, ঠোঁট, কান সব একরকম। পার্থক্য কোথায় জানেন? আর কোটি টাকা আছে, ও টাকা নেই। যার কোটি টাকা আছে তার উচিত যার কোটি টাকা নেই তাকে হেল্প করা। সবসময় এভাবে চিন্তা করেন না। আপনি এভাবে চিন্তা করেন, কারণ আপনি যদি এভাবে চিন্তা না করতেন আপনি আমার সাথে বেরোতেন না। আমার না একটা ইঁদুর ছিল, নাম চুনি। ছোটবেলায় স্কুল থেকে আসার পর আমি চুনির সাথে খেলতাম, কথা বলতাম। আম্মু খুবই রাগ করতো, ওই জন্য ওকে একটা জুতার বাক্সে ঢুকিয়ে রাখ। একদিন ইন্টারকে ফেরার পর কে? কানি সে জুতার বাক্সে সব জায়গায় খুঁজলাম, চুনিকে আর পেলাম না, ওই জন্য চলে গেছে। স্যার, আপনি আমাকে চুরি করতে পারেন। তারপর যদি আপনি চুনির মতো হারিয়ে যান? তুমি করে না বললে হারা যেতে পারি। তুমি করে বলা যায়? ইনস্টাগ্রাম আইডি দাও। না। ফেসবুক? তো বাকি কি একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, অ্যাকসেপ্ট করবে? প্রমিস? প্রমিস করি না। ওকে। কি করো? কিছুই করতেছি না, ভাবতেছি। কি ভাবছো? ভাবতেছি পৃথিবীটা তো গোল, তাই না? তবে আমরা এরকম আঁকা বাঁকা লম্বা, আমরা তো ইকুয়ালি গোলে, তাই না? কাহিনীটা কি? তুমি একটা পাগল, বুঝছো? আমি আসলে পাগল না, বুঝছো? অনেকেই ভাবে পাগল, বাট আসলে অনেক ভাবি, ডিফারেন্টলি ভাবি। আমার এক্সপ্রেশন গুলো আলাদা। যেমন ধরো, আমি বাজারে গিয়ে ভাবি কি ব্যাপার, ও তো মাছ, আমি তো মানুষ। আমার মতো মাছের ওখানে 2টা চোখ, ও তো মানুষ না, ওর তো 3টা চোখ হলেও পারে, তাই না? ইন্টারেস্টিং। আচ্ছা ওকে, আমি তোমাকে বেটার আইডিয়া দিই ভাবার। ধরো তুমি পিঙ্ক ফ্লয়েডের একটা গান শুনছো নিশ্চয়ই, বুঝলি? হ্যাঁ, ওখানে একটা লাইন আছে যে দুটো মাছ ফিশ বোলের মধ্যে আছে, নাও ইউ টেক। তুমি কই? আমি তো বাজারে এসেছি, তুমি কই? আমি ছাদে। কিছু লাগবে? না, কিছু লাগবে না। কতক্ষণ থাকবো? 10 মিনিট থাকবো। ওকে, 10 মিনিট থাকো, আসছি। আমার না সবুজ খুব পছন্দ। সবুজ পেয়ারা, সবুজ গাছ, ঘাস, অভয়ারণ্য, প্রজাপতি পছন্দ, লতাপাতা পছন্দ, আকাশ পছন্দ, বাতাস পছন্দ, সাদা মেঘ পছন্দ। সাদা লবণ পছন্দ না, মুছে নিলাম। আমারও। আমার আম্মুর কবরের পাশে একটা ছোট্ট ঘর ছিল, ঘরটার কথা খুব মনে পড়ে। বৃষ্টি যখন হতো, টিনের চালে ঝুমঝুম বৃষ্টির শব্দ, কি যে ভালো লাগতো। আমার বাবার পোস্টিং ছিল তখন রসুলপুরে, গ্রামে। আচ্ছা, তুমি কখনো লাল সাপটা দেখেছো? ইয়াস, গুগলে দেখেছি। এই, গুগলে দেখা আর নিজের চোখে কি এক কথা হলো নাকি? তোমাকে ভালো কেন? মারছে তো, কি হয়েছে? আমি একজন বাড়িওয়ালা, তুমি একজন ভাড়াটিয়া, তুমি আমার সাথে এরকম করবে কেন? এটা বিষয়টা মাথায় রেখো। থাকতে পারবো না। তোমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় তুমি বাড়িওয়ালা? কি বলবো, আমাকে লাগে না বাড়িওয়ালা? তোমাকে দেখলে মনে হয় যে তুমি অনেক ফ্রেন্ডলি, অনেক বন্ধুত্বপূর্ণ, মানে তোমার সাথে বন্ধুত্ব করা যায়, বন্ধু হওয়া যায়। তুমি জানো না বাজার করে দেই? আমার বড় বোন তো, মানে আমার বরাবর একটু ও মাথা সমস্যা? না না, মাথা সমস্যা না, সিভিয়ারলি ডিপ্রেসড। সেটা তো কেন? এক্সকিউজ মি, হ্যালো, তুমি কি আমাকে অ্যাভয়েড করতেছো?
কথা বলতেছো না? আমার পরিচিত কেউ আমার সাথে কারণ ছাড়া কথা না বললে ইট ফিলস ব্যাড। শোনো, আমার ভেরি সিম্পল পার্সন, খুব সাধারণ মানুষ। ভুল কিছু করলে তোমাকে বলতে পারো, সরাসরি শুধরে নিব। ভালোবাসা এক সংক্রামক ব্যাধি। একবার এই ব্যাধিতে যে আক্রান্ত হয়েছে, হয় সে সাফল্যের সর্বোচ্চ কুটে আরোহণ করেছে, নয়তো আমার মতো জেনজি দেবদাস হয়ে সাইকেল চালিয়েছে। অবশ্য পৃথিবীর সকল প্রেমিকই কোনো না কোনো সময় পরীক্ষার সম্মুখীন হয়েছে, আমিও দিচ্ছি। তবে ডিফারেন্স হলো, আমি নিজেই জানি না আমার অপরাধ কি করেছি আমি। সালমান, তুই কি করেছিস? তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস। আমি কি করছি? আমি জানি তুই সবাইকে খুব ভালোবাসিস, কিন্তু তার মানে তো এটা না যে ভাড়াটিয়াদের সবার বাজার করে দেওয়া, হাসপাতালে নিয়ে দেওয়া, ইলেকট্রিক বিল দেওয়া সবকিছু তোর করতে হবে। আরো তো বাড়িওয়ালারা আছে, তারা তো এরকম করে না। বাড়িতে একজন ভদ্রমহিলা আছেন, যার একজন স্বামী আছেন, কিন্তু এই মুহূর্তে বাসায় নেই। কেন? উনি অফিসে আছেন। আমি এই মুহূর্তে যদি বাজারে যাই আর ওনারা যদি বাজার করতে হয়, দুজন কেন যাবো? আলাদা আলাদা রিক্সা করা যাবে, ঠিক আমি ওনার বাজার করে দেবো। এটা ভালো না? গুড ডিল। মানুষই হেল্প করবে, মানুষের ধর্মই তো এটা, রাইট? বিষয়টা মানুষ অমানুষের না, তুই শুধু ওদের প্রবলেমগুলি ফোকাস করিস। তোর নিজের যে একটা ফ্যামিলি আছে, সেই ব্যাপারটা তুই বুঝিস, তাদের প্রেস্টিজের ব্যাপারটা তুই বুঝিস। বুঝি, কিন্তু মানুষকে তো আমি হেল্প করবি। আর এই যে স্টেটাস, ফোকাস, টাফ ওয়ার্ড, অনেক টাফ, ওজন বেড়ে যাবে শরীরের। বেশি পাকা পাকা কথা বলিস। ভাগ্যিস তোর বাবা এই বাড়িটা করে রেখে গেছে, না হলে দেখতি কেউ তোর খোঁজও নিত না। সবসময় মনে রাখ, বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার একটা গ্যাপ রাখতে, ডোন্ট ক্রস দ্য গ্যাপ। বুঝতে পারছিস? ভাই, অ্যাপ্রোচ করলে কি হবে একটু বুঝে বলবা প্লিজ? দোতলার ওই ফ্রিল্যান্সার মেয়েটার সাথে তোর কি সম্পর্ক? ওকে আমি পছন্দ করি, অনেক সুন্দর, ওয়াও, বিউটিফুল। কিন্তু আমার ওকে পছন্দ না। কেন? তো ভালো মেয়ে। মেয়েটার মা নাই, তো আমার বাবা নাই। ওর একটা বড় বোন আছে, ডিভোর্সি এবং পাগল মেয়েটা। আর এই মেয়েটা হচ্ছে ফ্রিল্যান্সিং করে বেড়ায়, বিদেশে এদের সাথে সারাক্ষণ কথা বলে। আমার ওকে পছন্দ না। ওকে, লেট মি গেস, ফ্রিল্যান্সিং করে এই জন্য পছন্দ না, নাকি ওর বাড়ি নিয়ে এই জন্য পছন্দ না? আমি বলতে বাধ্য নেই। এখন কি বাড়ি করতেছে? শোন, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে, আমার কথা শুনতে হবে। ওই মেয়েকে আমার পছন্দ না, বাস। কেন গিভ মি 2 মিনিটস, আমার ভাবতে হবে বিষয়টা নিয়ে, প্লিজ। অলরাইট, মানে ভেবে দেখলাম তুমি একদম লজিক্যাল বাইরে কথা বলছো, ভেরি লজিক্যাল। যেহেতু তোমার কথা আমার কাছে ইলজিক্যাল মনে হচ্ছে, তার মানে হচ্ছে কি আমার ব্রেন কোনোভাবে তোমার কথার সাথে একমত হবে না। তার মানে তোমার কথা আমি শুনতে পারবো না। আর তুমি আমাকে বলছো কথা না শুনতে পারলে বাসা ছেড়ে চলে যেতে, তার মানে আমাকে তো চলে যেতে হবে। তো আমি যাই, আল্লাহ হাফেজ, তুমি নিজের যত্ন নিও। আই সালমান, কোথায় যাচ্ছিস? আই কোথায় যাচ্ছিস তুই? মানুষকে মানুষ ভাবতে না পারার ব্যর্থতা আসলে মানুষেরই। একজনের কষ্ট দেখলে যদি অন্যের হৃদয় স্পর্শ না করে, তাহলে মানুষ আর পাথরের মাঝখানে পার্থক্যটা কোথায়? সহমর্মিতার এই অদৃশ্য বাঁধনই তো আমাদের মানুষ করে তোলে, নাকি সভ্য করে তোলে। তাহলে এত বাধা কেন? কেন এত বিভক্তি? আচ্ছা, আমি কি তাহলে শ্রেণীহীন মানুষের প্রতিনিধিত্ব করছি? আমিও তো আমি বুঝলাম, কিন্তু কেন? এখান থ্যাংক ইউ। সিমি দেখো, সালমান আসছে। এখন আমরা একসাথে খাবো। দেখি প্লেটগুলো, দেখি। আমার অপরাধ? সত্যি জানো না? তাহলে শোনো, আমার ফ্যামিলি খারাপ। আমার বাবা এটা ছোট্ট চাকরি করে, আমি ফ্রিল্যান্সিং করি। আমার বোন মেন্টালি সিক, আর আমি তোমার সাথে প্রেমের নাটক করছি। তোমাদের বাড়ির লোভ আছে, সেজন্য প্রেমের নাটক করে তোমাকে প্রেমের জালে ফাঁসাচ্ছি। সত্যি কি তাই? আমার রাগ, ভালোবাসা, অভিমান সবকিছু অনেক সাধারণ। আমি সাধারণ ঘরের একটা মেয়ে। অসাধারণ শুধু ছিল তুমি, যেটা আমার আর লাগবে না আমার তোমাকে। আমি ভালো আছি তোমাকে ছাড়া, ভালো থাকবো। চুপ হয়ে গেলা, কিছু বলবো না? বলো।